একটি বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের জন্য এখন সকলকে ফর্ম ফিল আপ করতেই হবে। হ্যাঁ, আজ 27শে মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে একটি সাংবাদিক বৈঠক রাখেন এবং সেখানে তিনি এটা স্পষ্টভাবে বলেন যে সকলকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য এখন ফর্ম ফিল আপ করতেই হবে। এছাড়াও তিনি বলেন কারা কারা এই সুবিধা পাবেন, কারা কারা এর সুবিধা পাবেন না, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কত তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া হবে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার আর চলবে কি চলবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজ আমরা এখানে আলোচনা করব যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের সাংবাদিক বৈঠকে কি নিয়ে আলোচনা করলেন। তো আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি বলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভিতরে এখন অনেক ভুয়ো নাম ঢুকে গেছে। বিশেষ করে এমন মানুষের নাম রয়েছে যাদের ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ চলে গেছে, ট্রাইব্যুনালেও আবেদন করেননি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা এখনো পাচ্ছেন। সরকারের দাবি অনুযায়ী 30 লক্ষেরও থেকে বেশি এরকম ব্যক্তির নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো যুক্ত রয়েছে। তাই এখন এই সরকার নতুনভাবে প্রকৃত উপভোক্তাদের নামের তালিকা বানাতে চাইছে এবং এই ব্যবস্থার নামই দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা। এবার বলি কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথমত, তাকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়, যারা আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলা। তৃতীয়ত, যারা সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তারা এই লিস্টে নথিভুক্ত থাকবেন এবং যাদের নাম এসআইআর থেকে বাদ চলে গেছিল এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও আপাতভাবে এই লিস্টে নথিভুক্ত থাকবেন। এবার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন। মূলত এর জন্য 3টে উপায় বলা আছে। প্রথম, অনলাইন। হ্যাঁ, সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারেন। দ্বিতীয়, অফলাইনে। হ্যাঁ, সরকারি কাগজে আপনি ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারেন এবং যারা নিজেদের ফর্ম নিজে ফিল আপ করতে পারবেন না তাদের জন্য সরকারি অধিকারীরা বাড়িতে গিয়ে সাহায্য করবে। এছাড়াও নবনির্বাচিত বিধায়করা ফর্ম ফিল আপ করতে আপনাদের সাহায্য করবে। এছাড়াও আপনারা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। আর একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনার যা ইনফরমেশন আছে সমস্ত সঠিকভাবে সম্পূর্ণভাবে দেবেন, কারণ সরকার থেকে বলা হয় পরবর্তীকালে যে সমস্ত প্রকল্প বা স্কিম আসবে তার জন্য এই ইনফরমেশনটাই ব্যবহার করা হবে। এবার জানিয়ে রাখি কারা কারা এই সুবিধা পাবেন না। প্রথমত, যারা ইনকাম ট্যাক্স দেন। দ্বিতীয়, যারা সরকারি চাকরি করেন। তৃতীয়, যারা নিয়মিত বেতন বা পেনশন পান। এই 3 শ্রেণীর মহিলা অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকার সুবিধা পাবেন না। এবার আপনাদেরকে বলি এই ফর্ম ফিল আপ করার জন্য কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস দরকার। প্রথমত, আধার কার্ড। হ্যাঁ, যেহেতু অন্নপূর্ণা ভান্ডার ডিবিটি লিঙ্কের সাথে যুক্ত তাই আপনার আধার কার্ড আপডেটেড থাকা খুবই প্রয়োজন। দ্বিতীয়, প্যান কার্ড বা রেশন কার্ড। এটা থেকে প্রমাণ হবে আপনি স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা। তৃতীয়, আপনার পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি বা একটা ক্যান্সেলড চেকবুক, যাতে সরকার সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই 3000 টাকা পাঠাতে পারে। চতুর্থ, আপনি যদি এসসি এসটি বা ওবিসি কাস্টের হন তাহলে কাস্ট সার্টিফিকেট। এছাড়াও ইনকাম ট্যাক্স। হ্যাঁ, বিশেষ করে যাদের আর্থিক অবস্থার প্রমাণ দিতে হবে তাদের জন্য এই ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়াও আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেখানে আপনার ভেরিফিকেশন ওটিপি এবং সমস্ত ধরনের আপডেটস আসবে। এটা মাথায় রাখবেন যাতে আপনার দেওয়া সমস্ত ইনফরমেশন কারেক্ট এবং সম্পূর্ণ হয়, কারণ তাছাড়া আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে এবং আপনি এই 3000 টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তার জন্য একবার ফর্মটি ফিল আপ করার পর আরেকবার চেক করে দেখবেন সমস্ত ইনফরমেশন ঠিক আছে কিনা। এবার কিছু ইম্পর্টেন্ট তারিখের ব্যাপারে জেনে নিই। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা শুরু হবে এবং 2 জুনের ভিতরে যারা যারা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন তাদের এই জুন মাসের ভেতরেই টাকা পাঠানো শুরু হবে। কিন্তু তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। 3 মাস অথবা 90 দিন সময় দেওয়া হয়েছে এই ফর্ম ফিল আপ করার জন্য। এছাড়াও 15, 16 এবং 17 তারিখে জনকল্যাণ শিবির খোলা হবে, আপনি সহজেই সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। এবার একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেকে মনে করছে হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে নয়। সরকারের আজকের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার ততদিন না বন্ধ হবে যতদিন না আপনার নামটি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন আপনার নামটি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে যাবে সেই দিন থেকে আপনি আর লক্ষ্মীর ভান্ডার পাবেন না। অতএব দুটো প্রকল্প একসাথে চলবে না। এছাড়াও একটি বিশেষ খবর, এই সোমবার থেকেই মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াত শুরু হচ্ছে। প্রথমে এই সুবিধা সমস্ত মহিলারা পাবেন, কিন্তু পরবর্তীকালে একটি বিশেষ কার্ড দেওয়া হবে যাতে এই সুবিধার অপব্যবহার না হয়। হ্যাঁ, আর যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি চান তাহলে এই পেজটিকে ফলো করুন এবং এই ইনফরমেশনগুলি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করুন।